بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل চিরশান্তির দাওনে গতল গড়ে প্রভু ধারার মারই ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে ত্যাগের দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন। তারপরে পরে মানব কোলের শ্রেষ্ঠ আমার বিষয়বস্তুকে কি করব, রব্বুল আলামিন যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো। কুরবানি মানে হলো পরিত্যাগ করা, বর্জন করা। আজকে থেকে যেখানে সুখ থাকবে সেখানে আমি নেই, আজকে থেকেই বলতে হবে নাম হলো কুরবানি। সাহাবা আল্লাহু তাআলা আনহু ইনি বলছেন ওরে মদিনাবাসী মক্কাবাসী শোনো, আল্লাহর তরফ থেকে মদ হারাম করে দেওয়া হয়েছে, মদকে হারাম করে দেওয়া হয়েছে। সেই দিন সাহাবায়ে কেরামরা এই কথাটি বলল না, আমি যে এক চুরুট খেয়েছি এটা এক ঢোক ছিল, সঙ্গে সঙ্গে গিলাসগুলোকে ফেলে দিল, হাড়া বাসনগুলোকে ফেলে দিল, এমনকি যে হাঁড়িতে মদ থাকতো সে হাঁড়িটাকেও গঙ্গাতে ভাসিয়ে দিল। হাদিসের ভাষা এটা ছিল, শোধ হয়েছিল, এত বলে মদ তারা ফেলে দিয়েছিলেন, কুরবানি করে দিয়েছিলেন। এর নাম হলো কুরবানি। এটাই হলো ত্যাগ। আমার বিষয় মদ হারাম এটা নয়, মদ সম্পর্কে না, তবে আমি দেখাতে চাই কুরবানি কাকে বলে। কুরবানি যে মানে হলো ত্যাগ করা, পরিত্যাগ করা। আরেকজন সাহাবী যিনি ইসলাম কবুল করেছিলেন, সেই সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। কথাগুলো ভালো করে শুনবেন। সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। তিনি ইসলাম কবুল করলেন। ইনি কেমন ছিলেন? আব্দুল উজ্জা কেমন ছিল? আব্দুল উজ্জা যে সেন্ট, যে আতরটি ব্যবহার করতেন, অত্যন্ত দামি আতর ব্যবহার করতেন। আর যে জামা একবার তিনি পরে নিতেন, দ্বিতীয়বার ওই জামাটা পরতেন না। এরকম তিনি ধনী ঘরের সন্তান ছিলেন। তার নাম হলো আব্দুল উজ্জা। যখন ইসলাম কবুল করলো আব্দুল উজ্জা, ইসলাম কবুল যখন করলো, তার পিতা বলছে, শোনো আব্দুল উজ্জা, তুমি ইসলাম কবুল করেছো। আব্দুল উজ্জা, তুমি ইসলাম কবুল করেছো, এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আব্দুল উজ্জা এর পরিণাম কি হতে পারে জানো? আব্দুল উজ্জা বলল, এর পরিণাম কি বা হতে পারে? আমাকে মেরে দিবে, এটাই তো হতে পারে, তাছাড়া তো কিছু নয়। আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা, তুমি যখন মুহাম্মদের ধর্মকে কবুল করেছো, ইসলাম কবুল করেছো, শুনে নাও, হে আব্দুল উজ্জা, তুমি যখন ইসলাম কবুল করেছো,
তোমাকে আমার বাড়ি ত্যাগ করতে হবে, এখানে থাকতে দেওয়া হবে না। আব্দুল উজ্জা কিছু না মনে করে সঙ্গে সঙ্গে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অবস্থায় তার চাচা বলছেন, আব্দুল উজ্জা শুনো, তুমি যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, বাড়ি থেকে বের হতে গেলে তোমার শরীরে যে জামাটি রয়েছে এই জামাগুলোকে খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা একটা একটা করে সমস্ত জামাগুলিকে তিনি খুলতে লাগলেন। আব্দুল উজ্জা একটা একটা করে জামাগুলি খুলতে লাগলেন। খুলতে সমস্ত কিছুকে খুলে দিয়ে আব্দুল উজ্জা যখন তিনি হেঁটে যাচ্ছেন, আব্দুল উজ্জাকে বলছেন, আব্দুল উজ্জা, যে সওয়ারিতে চেপে তুমি যাবে এই সওয়ারি তুমি পাবে না, এটাকে রেখে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা তরুণ একটা যুবক, একটা তকবকে যুবক ছেলে আব্দুল উজ্জা, তিনি ইসলাম কবুল করার কারণে ত্যাগ করেছিলেন, কতগুলি সম্পত্তিকে ত্যাগ করেছিলেন। এই আব্দুল উজ্জা বলা হলো, আব্দুল উজ্জাকে তোমার পরনে যে প্যান্টটি রয়েছে প্যান্টটিকে তোমার খুলে ফেলে দিতে হবে। আব্দুল উজ্জা একটা যুবক ছিলেন, টকবকে যুবক, উলঙ্গ অবস্থায় তার মায়ের কাছে উপস্থিত হলো। আম্মা জান বলে ডাক দিয়েছে। তার মা যুবক ছেলেকে দেখে চোখে ঢাকা দিল, এভাবে ঢেকে নিয়ে বলছে, আব্দুল উজ্জা এই অবস্থা কেন? আব্দুল উজ্জাকে তার মা একটা কম্বল দিলেন কিংবা চাদর দিলেন। আব্দুল উজ্জা সেই চাদরটাকে ছিঁড়ে এক ভাগ গায়ে দিলেন, এক ভাগ পরনে কিনে নিলেন। ওই অবস্থায় তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে দেখে বলছেন, আব্দুল উজ্জা তুমি এখানে এই অবস্থায়? নবীকে বললেন, আল্লাহ রাসূল, ইসলাম কবুল করার কারণে, দিন ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা শোনো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আজকে থেকে তোমার নাম পরিবর্তন করে দেওয়া হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম করা হলো। দেখুন, সমস্ত নোংরা কাজ বিসর্জন দিয়ে নিজের সম্পত্তিকে ছেড়ে দিয়ে কুরবানি করে দিয়ে ইসলামের পথে এসেছিলেন। এর নাম হলো কুরবানি। বন্ধু, আপনি হারাম কাজ ছাড়তে পারছেন না, ধীরে ধীরে আপনাকে নিয়ে যাই কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 86 বছর একজন বুড়া মানুষ, 86 বছর একজন বৃদ্ধ মানুষ, তিনি সন্তান পেয়েছিলেন, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি করছেন, স্বপ্নে দেখছেন। বিশাল লম্বা ঘটনা আছে কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি বলে দিয়েছেন। অতদূর বলতে যাই না, শুধু আপনাকে শর্ট করে বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে বলছেন, আব্বু, আমি স্বপ্নে তোমাকে দেখছি, আমি যেন তোমাকে জবাই করছি। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা, যেটা তুমি স্বপ্নে দেখেছো সেটাকে বাস্তবে পরিণত করো, রাস্তায় নিয়ে যাওয়ার পথে ইবলিস মানুষের রূপ ধরে বহু চক্রান্ত দিয়ে ভাঙানোর চেষ্টা করেছিল, কিন্তু ভাঙাতে পারেনি। ইতিমধ্যে অবস্থায় চলে গেলেন সেখানে কুরবানি করবেন ইসমাঈল আলাইহিস সালামকে। আমরা শুনেছি ইসমাঈল যেন বলছেন, আব্বা, আপনার চোখে কালো পট্টি বেঁধেলেন, আপনার মাথাতে কপালে পট্টি বেঁধেলেন। কিছু আলেম এটাও বলছেন মৌলবি হয়নি, হালকা ফুলকা কি পড়ে মৌলবি হয়েছে, দিয়ে ও বলছে কপালে পট্টি বেঁধালাও, তবে চোখে পট্টি বেঁধালাও। এটা একটাও সঠিক নয়। চোখে পট্টি বাঁধতে বলেননি। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা জান, আপনাকে যেটা স্বপ্নে দেখা হয়েছে আপনি তা বাস্তবে পরিণত করুন। আপনাকে স্বপ্নে যা দেখা হয়েছে তা বাস্তবে পরিণত করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তবে কপালে পট্টি বাঁধা, চোখে পট্টি বাঁধা এটা নয়। কপালে পট্টি বাঁধা, চোখে পট্টি বাঁধা এটা নয়। যাই হোক, বহু লম্বা ঘটনা আছে। ওর পরিবর্তে জান্নাতি একটা পশু যার নাম হলো দুম্বা,
এই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির অনুমতি দিলেন, তারপর থেকে কুরবানি শুরু হলো। এটা হলো সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এটাকে বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা, এটাকে বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা, যা ফরজের কাছাকাছি দিতেই হবে। সমর্থ থাকা সত্ত্বে যে কুরবানি করলো না, সমর্থ থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমার ঈদগাহে না যায়, সে যেন আমার ঈদগাহতে না যায়। যার সমর্থ আছে সে যদি কুরবানি না করে, তারপরেও এটা যেন ফরজ না হয়ে যায়, তার জন্য হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর আর বিভিন্ন সাহাবায়ে কেরামগণ সমর্থ থাকা সত্ত্বেও তিনারা মাঝে মাঝে কুরবানি দিতেন না। কেন? মানুষকে দেখানোর জন্য যেন ফরজ না হয়ে যায়। যদি ফরজ হয়ে যেত তাহলে বেনামাজি থেকে ধরেন, সুদখোর থেকে ধরেন, আর যত যা ধরেন সবারই উপর ফরজ ছিল। কিন্তু এটা যারা মুত্তাকি, দিনদার, পরহেজগার, এদের জন্য ফরজ সমর্থ থাকা সত্ত্বে, ভালো করে শুনবেন, টাকা পয়সা আছে, গাড্ডির গাড্ডি টাকা বেঁধে রেখেছে ঘরের ভিতরে, দিয়ে যদি কুরবানি না হয় লোকটা মুত্তাকি ঈমানদার, তাহলে ওর কথা বলেছেন যে এই জন্য ঈদগাহে না যায়, এই জন্য ঈদগাহে না যায়, তার জন্য বলেছেন। কিন্তু কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা বেনামাজির জন্য নয়। আপনার এরকম অসহায় মানুষ কুরবানি দিতে পারবে না, কুরবানি করতে পারবে না, টাকা পয়সার সামর্থ্য নেই, এই কুরবানি যদি না করে তাতে সমস্যা নেই, কুরবানি এ দেবে না, এর সামর্থ্য তো নেই, গরিব মানুষ, কিন্তু লোকটা মুত্তাকি, কিন্তু লোকটা ঈমানদার। এ কি করবে? এর করণীয় হলো যেই দিন থেকে চাঁদ উঠবে সেই দিন থেকে নিয়ে নিয়ত করবে আমি গরিব মানুষ দিতে পারবো না, নখ চুল এগুলো কিছু কাটবে না। আর যে কুরবানি দিবে ইনিও করবেন কি, আমি নখ চুল যেগুলো কাটার জিনিস সেগুলো কাটবো না, তবে দাড়ি তো আরো নয়, দাড়ি তো আরোই নয়, এটা কাটাই যাবে না। ঈদের সালাত আদায় করে আপনি চুল কাটবেন, নখ কাটবেন, গোপটা ছোট করবেন, ইত্যাদি ইত্যাদি ভাবিগুলো করবেন। আর যদি যে কুরবানি করবে ইনি যদি চুল, নখ, দাড়ি, জুতো, চুল, নখ এগুলো বিভিন্ন কাটার জিনিসগুলো যদি কেটে নেয়, তাহলে কুরবানি কবুল হবে না এটা নয়, কুরবানি কবুল হবে তবে পাপ হবে, কুরবানি কবুল হয়ে যাবে তবে পাপ হবে। পাপ যদি হয় তাহলে না কাটাই বেশি ভালো, পাপ যদি হয় তাহলে না কাটাই বেশি উত্তম। অতএব আজকে থেকে জেনে নিয়ে সতর্ক থাকবেন। আজকে হলো ইয়াউমুল আরাফা, আমাদের এখানে হলো ইয়াউমুল আরাফা 9 তারিখ। ইয়াউমুল আরাফার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ এই দিনে একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে ঠেলে আসা 1 বছর এবং সামনে 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 বার বললাম ভালো করে শোনার জন্য, ভালো করে বোঝার জন্য। অতএব যারা আজকে রোজা রেখেছেন আল্লাহু আলাম, আল্লাহ হয়তো আপনাদের জীবন থেকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর যারা রাখেননি, গুনাহ হবে না, পাপ হবে না, তবে আপনি নেকি থেকে মাহরুম হয়ে গেলেন, নেকি থেকে মাহরুম হয়ে গেলেন, নেকি পেলেন না, তবে আপনাকে গুনাহ হবে এটা নয়। এবার চটচট করে এগিয়ে যাই। কুরবানি সামনে, আপনি ঈদুল আজহা এই কুরবানি করবেন। কয়েকটা সতর্ক বার্তা দিই। কুরবানির দিনটা হলো একটা আনন্দের দিন, কুরবানির দিন হলো একটা খুশির দিন। মুসলমানদের জন্য 2টা খুশির দিন, তা হলো একটা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। 2টা হলো মুসলমানদের খুশির দিন ও আনন্দের দিন। তবে খুশি এতটা যেন না হয়ে যায়, খুশি এতটা যেন না হয়ে যায় খচ্চরের মতন চুলগুলাকে কেটে দিয়ে, পায়খানা পরিষ্কার করার যেরকম ব্রাশ সেরকম করে চুলগুলোকে কেটে দিয়ে, মোটরসাইকেলের কানটাকে বেশি করে মুচড়ে দিয়ে 100 নম্বরে উঠিয়ে দেওয়া, হাওয়া করে চালিয়ে পাকাল করে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া, বাড়িতে কাঁদিয়ে দেওয়া, এটা আনন্দ নয়। যুবক তোমাকে বলছি শোনো, যুবক তোমাকে বলছি তুমি শোনো, তুমি যে ঈদের খুশি, ঈদের আনন্দ পালন করতে গিয়ে যেই নোংরা কাজগুলি তুমি করছো,
এই সমস্ত নোংরা কাজগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো কুরবানি। কুরবানি ওই পশুটাকে জবাই করার নাম নয়, কুরবানি ওই খাসিটাকে জবাই করার নাম নয়, কুরবানি ওই গরুটাকে জবাই করার নাম নয়, কুরবানি দুম্বাকে জবাই করার নাম কুরবানি নয়। তোমার ভিতরে যে নোংরা কাজগুলি আছে, তোমার ভিতরে যে নোংরা কাজগুলি ঢুকে আছে, এই সমস্ত কাজগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো কুরবানি। সমস্ত কাজগুলোকে বিসর্জন দিয়ে, তবে কিছু যুবককে দেখা যায় কোন করে চুল কেটে আছে, মনে হয় না যেটা মানুষ, মনে হয় কোন একটা জন্তু, খচ্চর। খচ্চর, একদম খচ্চরের মতো লাগছে, মনে হচ্ছে ওর মাথা তো নয়, পায়খানা সাফ করা যেরকম ব্রাশ থাকে সেরকম, এরকম করে চুল কেটে। আবার ঈদের খুশিতে ওকেই দেখবেন প্যান্টের গজ বিশাল বেড়ে যাবে, আর এমন জোরে জোরে একদম স্টিলেগার দিয়ে গাড়ি চালাবে, এটা উচিত নয়। আর থানা থেকে আমাদের কাছে কয়েকটা রিপোর্ট যে এটা হলো, আপনারা মানুষদেরকে বলবেন ঈদের দিন হাড্ডিগুলোকে ঢেকে দেবে, রক্তগুলোকে ঢেকে দিবে, অপরিজনীয় জিনিসগুলোকে যেন মাটির তলায় পুঁতে দেয়, আপনারা এটাই করবেন। আপনার খুশিতে, আপনার আনন্দেতে, আপনার কুরবানিতে যেন অমুসলিম ভাইরা যাতে করে কষ্ট ও দুঃখ বেদনা না পায়। এবার আগিয়ে নিয়ে যাই, কুরবানি আপনি করবেন, আপনার কুরবানির কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কুরবানির মাংস, রক্ত এগুলো আমার কাছে আসে না, এগুলো কোনো জিনিসের প্রয়োজন নেই। আল্লাহ এগুলো কোনো প্রয়োজন নেই, এইগুলো কোনো দরকার নেই, তাহলে কুরবানি তুমি কেন দিলে? কুরবানি বিধানটা তুমি কেন দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো। তবে কুরবানির কোনো কিছু আমার কাছে আসে না, তবে কুরবানির কোনো কিছু আমার কাছে আসবে না। আসবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়া মিনকুম, তোমাদের পরহেজগারি, তোমাদের দিনদারি, তোমাদের ইমানদারি, তোমাদের পরহেজগারি, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায়। তোমাদের দিনদারিটা আমার কাছে পৌঁছাবে, ইমানদারিটা আমার কাছে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ফাসাল্লি ফাসাল্লি, হে মানুষ সকল, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, সালাত আদায় করো, নামাজ পড়ো, ওয়ানহার, তারপরে তোমরা নহর করো, তারপরে তোমরা জবে করো। আগের নামাজ, তারপরে জবে করতে বলা হয়েছে। বন্ধুরে আমার, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার ভিতরে নামাজ নেই, আপনার ভিতরে নামাজ নেই, আপনি বলছেন আমার ঈমান ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যে মুমিন হবে সে কোনদিন সালাত ছাড়া থাকতে পারে না, যে মুমিন হবে সে নামাজ ছাড়া থাকতে পারে না। আর আল্লাহ ওই কথাটাই বলছেন, ফাসাল্লি, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও তোমরা সালাত আদায় করো, ওয়ানহার, তারপরে কুরবানি করো। আগে সালাত, তারপরে কুরবানি। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, ইহুদিরা ও মুসলিমরা বেঈন যারা আছে, এরা তাদের দেব দেবীর নামে এরা জবে করে, তারা তাদের লাত,
উজ্জা এদের নামে জবে করে, তবে মুসলমান সকল তোমরা সালাত আদায় করার পর তোমরা জবেই করো আল্লাহর নামে। ওরা সালাত আদায় না করে দেবদেবীর নামে জবাই করে, আর মুসলমানকে বলা হলো তোমরা সালাত আদায় করে আল্লাহর নামে জবাই করো। এখানে দুটো কথা ঢুকে গেল। একটা হলো ওয়া মুসলিমরা কুরবানি করে জবাই করে তারা তাদের দেবদেবীর নামে করে সালাত ছাড়াই। মুসলমানকে বলা হলো তোমরা সালাত আদায় করো, আর সালাত আদায় করার পর আল্লাহর নামে তোমরা জবাই করো। কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর নামে জবাই করতে বলা হয়েছে। তাহলে কি করে? সালাত আদায় করে। আর অমুসলিমরা কি করে? বিনা সালাত পড়ে। এবার যারা কালকে কুরবানি করবেন কয়জনা নামাজ পড়েন? কয়জনা নামাজ পড়েন? নামাজ তো পড়েন না আপনি? কয়জনা নামাজ পড়েন? বরঞ্চ কুরবানি যদি করতে হয় তাহলে 4টি শর্ত আছে। কুরবানির পশুটাকে জবাই করে দিবেন কসাইয়ের মতন করে, হেল হেল করে, এর নাম কুরবানি নয়। কুরবানি আপনি জবাই করবেন পশুটাকে, তো 4টি শর্ত আছে। 4টি শর্তের ভিতরে একটি প্রথম নাম্বার শর্ত হলো তাকে মুত্তাকি হতে হবে, ইমানদার হতে হবে, নামাজি হতে হবে। তো বলবে হারে আমাকে পালা ওই কসাই আছে ওকে ডেকে নিয়ে একটু জবাই করে দিবে, এটা নয়। ওর ইমান নেই, ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ওকে দিয়ে জবাই করিয়েছেন। কার নামে জবাই করলাম? প্রথম নম্বর শর্ত হলো তাকওয়া হতে হবে, ইমানদার হতে হবে, নামাজি হতে হবে, দিয়ে আপনাকে জবাই করতে হবে। আর যে ছুরি দ্বারা যে জবাই করবেন, এই ছুরিটা অত্যন্ত ধারালো অস্ত্র হয়, অত্যন্ত ধারালো অস্ত্র। এইটা যেন ঘষতে ঘষতে না কাটে। খাসিটাকে, জানোয়ারটাকে অতি কষ্ট দেবেন না। যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে আত্মা না বেরিয়ে যাবে, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, খাসি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে আত্মাটা বেরিয়ে না যাবে, শেষ না হয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত তার কোন রগ কাটবেন না। কোন রগ, এই যে জবাই করার পরে পরে পায়ের রগ গুলো কাটতে লাগেন, এটা করবেন না যতক্ষণ পর্যন্ত না মরে যাবে। একই তো কষ্ট আছে, তারপরে আপনি ডবল কষ্ট দিচ্ছেন, এটা করবেন না। তাহলে এখনকার জবাই করছে যারা, গরু যারা জবাই করছে তারা কি করে জবাই করে? ছোটবেলা তো আমরা দেখেছি, তার জন্য বলি। এখন তো নিজেই জবাই করছি। ছোটতে যখন কুরবানি দেখেছি জবাই করতে, তখন বলছে এই তুই হাত খান ধর, পা খান ধর, এই ধান্নাবে ছুরিটা নিয়ে দিলে। কার নামে জবাই হলো? কার নামে জবাই হলো? আপনি যদি ইচ্ছাকৃত এভাবেই যদি জবাই করেন, এই মাংসটা হারাম, এটা আল্লাহর নামে হলো না, ধর নামে এর নামে হলো, ধর ধর এর নামে হলো, আল্লাহর নামে হলো না। তবে হ্যাঁ, যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যান, ভুলে গেছেন, হাজি জমে করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার কহেছিল, সেই তো জি শোনা মনেও হয় না, কেন ভুলে গেছে? তাহলে অফার আছে কি? বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। আর আপনি ইচ্ছাকৃত ভাবে বলেননি, তাহলে দেবদেবী নামে হলো। ছুরি চালানোর পরে নয়, ছুরি চালানোর পরে নয়, ছুরিটা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলবেন, দিয়ে বলবেন আপনার বাংলা ভাষাতে, আপনি বলুন হে আল্লাহ, আমার পরিবারের তরফ থেকে কুরবানি দিচ্ছি আল্লাহ, তোমাকে সন্তুষ্টি করার জন্য, তুমি কবুল করো। বাংলাতেই বলবেন, আপনি তো আরবি পারবেন না, বাংলাতেই বলবেন। আর যদি আপনি এটাও না বলেন, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাই যথেষ্ট, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাই যথেষ্ট। এভাবে কুরবানি করবেন।
আর যারা কুরবানির মাংস এই বাড়ি থেকে ওই বাড়ি দিতে যাবে, এই বাড়ি থেকে ওই বাড়ি দিতে যাবে, একটা দায়িত্বশীল ব্যক্তিকে দিয়ে পাঠাবেন, একটা দায়িত্বশীল ব্যক্তিকে দিয়ে পাঠাবেন, যাতে করে এই কুরবানির মাংসটা আমার পাশেকার অমুসলিম ভাই দেখে কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়, কষ্ট দিবেন না, কোনো বেদনা দিবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর একটি গতকালকে আমরা পঞ্চায়েতে বসেছিলাম, এটাও বলতে বলা হয়েছে যে হলো এই যে আপনারা আপনাদের সন্তানরা দিনের বেলায় কোথায় যাচ্ছে খোঁজ খবর রাখবেন, সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে খোঁজ খবর রাখবেন। কারণ এই জায়গাটাতে একটা জানেন বিশাল দাঙ্গা লেগেছিল, আল্লাহু আলাম, জানি না কি যে লাগিয়েছে, এটাও জানি না, এখন পর্যন্ত ধরা পড়েনি। তবে এখন গোটা ভারতবর্ষের সিসি ক্যামেরা দুইটা দিকের উপরে তাকিয়েছে, একটা হলো ধুলিয়ান মুর্শিদাবাদ আর একটা হলো মালদা। তার জন্য শৃঙ্খলা বজায় রাখবেন, কারণ এখানে মুসলিম সংখ্যা বেশি। যদি তারা একটু কিছু হয়ে যায়, তারা উস্কানি দেবে, হয়তো তারা উস্কানি দিয়ে আপনাকে কথা বলবে, আপনি ওর কথায় রাগ করবেন না, ওর কথায় কোনো রাগ ঝাল করবেন না, তাকে চড়াও হয়ে মেরে দিবেন না, নচেত আবার সেই ঝামেলা সৃষ্টি হবে। তারা চাই ঝামেলা পাকাবো, আর আমরা চাই আজকে এই কুরবানির দিন সমস্ত কাজগুলোকে বিসর্জন দিয়ে গলায় গলা মিলিয়ে বুকে বুক মিলিয়ে মহব্বতের সাথে আজকে থেকে জীবন কাটাবো, এই ওয়াদা করেই মসজিদ থেকে বের হবেন, এই ওয়াদা করে মসজিদ থেকে বের হবেন। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত নোংরা কাজগুলোকে দুর্ভুক্ত করে দিয়ে আমাদেরকে পাক্কা একটা মুত্তাকি হওয়ার, মুমিন হওয়ার মতো তুমি তৌফিক দান করে, বলুন আমিন। হে রব্বুল আলামিন, যারা মুত্তাকি হতে পারে না, পরহেজগার হতে পারে না, হে আল্লাহ তুমি তাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দান করো।